যে বিষয়টা জানতে চাইব, দীর্ঘ একটা সময় প্রায় 17 বছর পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন আমরা দেখলাম। সমগ্র দেশের নেতাকর্মীরা ঢাকামুখী হয়েছেন এবং ঢাকায় অবস্থান করছেন। খুব কাছে থেকে এমন নেতাকে দেখার সৌভাগ্য সবার হয় না। কি মনে করছেন আগামী নির্বাচনটা তার এই প্রত্যাবর্তন উপলক্ষে কতটা ভিন্ন হতে পারে? মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। দেশ নেতা আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছে, এই জন্যই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। উনি যেদিন লন্ডনে গেছিল সেদিন আমি এয়ারপোর্টে গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। 300 ফিটে গেছিলাম। গতকাল জিয়াউর রহমান মাজারের ভিতরে ঢুকে তাকে আমি সালাম দিতে পারছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানের কাছে শুধু বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা। এখানে শুধু আমার না, আমাদের দলের না, 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা। আজকে যেখানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, গণতন্ত্র যেখানে পর্যাবেশিত হয়ে গেছে, ধুলো লুণ্ঠিত হয়ে গেছে, সেইখান থেকে তারেক রহমান আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তার বাবার উত্তরসূরি হিসাবে বহুদলীয় গণতন্ত্র, তার খালেদা জিয়ার গণতন্ত্র আবার সে পুনরাবর্তন করবে। এখানে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাইকে নিয়ে দেশ গড়ার উনি চেষ্টা করবেন। মানুষের হকের আদায় করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করবেন। উনি যে 30 ফিটে যে বক্তৃতা দিয়েছে সেটা জাতির কাছে একটা খুব গ্রহণযোগ্য বক্তব্য। কাউকে উনি ছোট করেননি। উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি। আমিও বিশ্বাস করি আমাদের সবারই একটি প্ল্যান আছে। ওই প্ল্যান মতো যদি আমরা দেশকে গড়তে পারি, সন্ত্রাসমুক্ত করতে পারি, মানুষের অধিকার দিতে পারি, ভোটের অধিকার দিতে পারি, তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না। তারেক রহমান বারবার বলছিল যে আমার ভোট আমি দিব, সবাই আমার ভোট আমি দিব, খালি ভোট চেয়েছিল। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, এই বলে আমার কথা। হ্যাঁ, আমি অ্যাডভোকেট মোহাম্মদ রইসুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমার বাড়ি পঞ্চগড় তেঁতুলিয়া। আমি পঞ্চগড় কোর্টের একজন সদস্য, ঢাকা জজ কোর্টের সদস্য। আমি একজন সেন্ট্রাল যুবদলের কর্মী ছিলাম। ঠিক আপনার থেকে একটু জানতে চাইবো, আমার একই প্রশ্নটা আপনার কাছেও। একটা সামনে নির্বাচন, প্রিয় নেতার এই স্বদেশ প্রত্যাবর্তন নির্বাচনের জায়গাটা কতটা ভিন্নতা নিয়ে আসবে, এবং আমরা দেখলাম তার বক্তব্যে কোনো ধরনের প্রতিহিংসা এবং প্রতিশোধ এই জিনিসটা ছিল না। একটা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে তার স্বপ্ন আমরা খেয়াল করলাম। কতটুকু ভিন্নতা আসবে কি মনে করছেন? ধন্যবাদ স্যারেলাইকে যে আজকে আমার মিডিয়ার ভাইরা আমাদের অনুভূতি জানতে চাচ্ছে। আমি ফার্স্ট শুরু করতে চাই যে দীর্ঘ 17 আর 19 বছর আমার ডানে এবং বামে আমার প্রবীণ ছাত্রনেতারা রয়েছেন, যাদের দূর থেকে তাকালে অন্ধকারে যাদের চেহারা দেখা যেত, সেই চেহারাগুলো ওই অধীর আগ্রহে থাকতে থাকতে চুল দাড়ি সমস্ত কিছু জীবন যৌবন শেষ করেও রাজপথে দাঁড়িয়েছিলাম। তার সাক্ষাৎ প্রমাণ আমার ডানে বামে যে আমার বাইরে আছে। একটি মাত্র প্রতীক্ষায় যে তারেক রহমান আমাদের অভিভাবক বাংলাদেশে আসবে। আল্লাহ পাক আমাদের সেই দোয়া কবুল করেছেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে এসে পায়ের জুতো খুলে মোজা খুলে বাংলাদেশের মাটিকে হাতে আলিঙ্গন করে মাটির গন্ধ নিয়েছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছেন দীর্ঘ 18 বছর পরে। এরপরে জনসমুদ্রে গিয়েছেন, যেই সমুদ্রে আমি দোয়া মোনাজাত করেছি। জনসমুদ্রে গিয়ে একটি নেগেটিভ উক্তি করেন নাই, কোনো অভিযোগ করেন নাই, কোনো হিংসার কথা বলেন নাই, নিজের কোনো ত্যাগের কথা বলেননি। বলেছেন এদেশের মানুষের কথা, বলেছেন আমার এই দেশকে নিয়ে স্বপ্ন আছে, এই দেশের মানুষের কাছে নিয়ে স্বপ্ন আছে। কার কাছে সাহায্য চেয়েছেন? রব্বে করিমের কাছে। হে রব্বুল আলামিন, হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দাও, যাতে করে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার বাবার রেখে যাওয়া সেই আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে এদেশের বাবা মায়ের আদর্শ বাস্তবায়ন করা, এদেশের মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে পারি। এরপরে স্টেজের মধ্যে আমার প্রিয় নেতার জন্য সবচেয়ে দামি একটা চেয়ার সাজানো হয়েছিল। আমার নেতা সেটাকে অ্যাভয়েড করে একটি প্লাস্টিকের চেয়ারে বসে সেদিন স্টেজের মধ্যে প্রধান অতিথি হিসেবে বসেছেন এবং জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, যতক্ষণ বক্তব্য দিয়েছেন তার চেয়ে বেশি বক্তব্যের মধ্যে আল্লাহর সাহায্য চেয়েছেন। এরপরে গতকালকে বাবার কবর দীর্ঘ 18 বছর পরে জিয়ারতের জন্য এসছে। আমি সকাল 11টা থেকে ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। ভিতরে ঢোকার পরে উনি পশ্চিম দিকে ফিরে সমস্ত নেতৃবৃন্দকে বলেছেন যে আমরা পশ্চিম দিকে ফিরে জিয়ারত করব। উনি আমাকে তারপরে ডেকেছেন, নিয়ে পশ্চিম দিকে ফিরে উনি বাবার কবর জিয়ারত করেছেন। দু চোখের পানি অশ্রু ছেড়ে দিয়ে
আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বাবার জন্য। এরপরে আজকে উনি সর্বশেষ বাংলাদেশে জুলাই যুদ্ধে যাকে হত্যা করা হয়েছে ওসমান হাদির কবরে গিয়েছেন সকালে, সেখানে থেকে আবার এখানে আসছেন। তো এখন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে এখান থেকে শেষ করে উনি গিয়েছিলেন কোথায়? স্মৃতিসৌধে। লক্ষ লক্ষ জনতা রাজপথ দখল করে রাত মিডনাইট শেষ করে আজকের যে দিন, এই দিনের মধ্যে এসে অবস্থান করার পরে বাসায় এসে বুঝতে পারেননি। এই হচ্ছে তারেক রহমান। আজকে আমাদের অনুভূতি একটাই, আমাদের নেতা ভোটার হবেন, জনগণের কাতারে আসবেন, এদেশে তার জন্ম, এদেশেই তার মৃত্যু এবং এদেশের মানুষের জন্য কিছু করে যেতে চান। এতে আমরা আনন্দিত। জনগণ যদি আমাদেরকে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবে। জনগণ না চাইলে বিএনপি ক্ষমতায় আসবে না। স্পষ্ট বক্তব্য আমার নেতার বক্তব্য। ঠিক চোখে মুখে একটা উচ্ছ্বাস, আনন্দের ছাপ দেখা যাচ্ছে। নেতার জন্য অপেক্ষা করছেন, খুব কাছে থেকে দেখার সুযোগও হচ্ছে। সেই অনুভূতিটা একটু আমাদেরকে ব্যক্ত করবেন। এটা তো আসলে আমাদের দীর্ঘ প্রায় 18 বছরের প্রতীক্ষার ফল। এই দেশের মানুষ, মা মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমান দীর্ঘকালীন প্রবাসে ছিলেন, তাকে প্রবাসে থাকতে বাধ্য করা হয়েছে। উনি আসতে পারেন নাই, ওনার মা অসুস্থ ছিল, ওনার ভাই মারা গেছে। ওনার বাংলাদেশের মানুষ তাকে কীভাবে কী পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসা উনিও অনুধাবন করতে পারে, উনি ওইটা ফিল করতে পারে। এই জন্য উনি আসছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি, আমরাও খুশি। এখন আপনারা দেখছেন যেখানে যাচ্ছে ওইখানে মানুষের যে ঢল, বাদ ভাঙার যে ঢল, সেই ঢল এটাই প্রমাণ করে বাংলাদেশের অভিভাবক, এতদিন যে বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা ছিল, অভিভাবকটা ছিল, সেই শূন্যতা এখন আর পূরণ হয়েছে। এবং বাংলাদেশের মানুষ এবং আগামী যে নির্বাচন নিয়ে, আগামী দিনের যে নির্বাচনের জন্য যে সংশয় ছিল, সেই সংশয় কেটে গিয়ে আগামীতে একটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এখন একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সরকার গঠন করবে এবং সেই সরকারের নেতৃত্ব দিবেন। এবং তারেক রহমান দীর্ঘদিন ইউরোপে ছিল এবং একটা উন্নত রাষ্ট্র ছিল, উন্নত সমাজ ব্যবস্থা ছিল। উনি কাছের থেকে দেখেছেন যে একটা আমার রাষ্ট্রটা আর ইংল্যান্ডের একটা রাষ্ট্র, সভ্য একটা রাষ্ট্র, কী পার্থক্য, কোথায় কোথায় আমাদের সমস্যা। সেই জন্য উনি এসে বলছে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান। আমি সেই প্ল্যান বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে উন্নয়ন করার জন্য। এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা যে আছে, সে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা করার জন্য উনি চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে আর দুর্নীতি যে যতগুলো আপনার হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় এবং বাংলাদেশের যে আজকে অর্থনীতি তলানিতে গেছে, ওনার মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে জাগবে, এই স্বপ্নে নিয়ে বাংলাদেশের মানুষ খুশি, আমরাও খুশি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যত সুযোগ দেয় এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। ধন্যবাদ।